প্রতি রবিবার একই দৃশ্য, সেটা হচ্ছে বাঙালির প্রিয় সেদ্ধ ভাত সকালবেলা। বাদ বাকি 6 দিন অবশ্য হয় না। চলো, সূর্যি মামা এখনো ঝিমোচ্ছে। গুড মর্নিং বন্ধুগণ, অ্যান্ড হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বানীয় অনেকটা ভালো আছি। কাল যা গরম দেছিল, আমি আমার গলার চেন ফেন সব খুলে ফেলেছি, এগুলো আর কিছু রাখতে পারছিলাম না, হাঁসফাঁস করছিলাম। কিন্তু আজকে একেবারে স্বস্তি স্বস্তি। সকালবেলা বৃষ্টি বোধহয় কোথাও আর কি হয়েছে, খুব মেঘ ডাকছিল, তাণ্ডব চালাচ্ছিল। ভাবছিলাম আমাদের এখানেও আসবে, আসেনি। কিন্তু মানে ওয়েদারটা বেশ সুপার ডুপার আছে, হাওয়াও দিচ্ছে। এবার বসন্তকাল কোথা থেকে এলো বুঝতেই পারলাম না। কোকিলের ডাক একটুখানি কানের মধ্যে ঢুকেছে, কিন্তু হাওয়া পাইনি। যে বসন্তকালে একটা হাওয়া দেয় খুব সুন্দর, মানে বাড়িতে বসেই দীঘার ফিল হয়, সেটা পাইনি। যাই হোক, চলো রান্না বসিয়ে দিচ্ছি। এবার কাটিং শাটিং করবো, বাড়িতে অনেক লোক আসবে, আজকে আনন্দই আনন্দ। চলো, ক্যামেরাটা আমি বেশি ঘোরাতে পারছি না, কারণ আমার এদিক ওদিক সেদিক সব সালমান খান ঘুরে বেড়াচ্ছে। গরমকাল না, কি আর করা যাবে, সব সালমান খানের দল এদিক ওদিকের জন্য ক্যামেরা ঘোরাতে পারছি না। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমরা সেদ্ধ ভাত লাভার, কিন্তু দেবাগ্নি একদমই সেদ্ধ ভাত লাভার না। দেবাগ্নির বাবাও তেমনি সেদ্ধ ভাত পছন্দ করে না। তো দেবাগ্নি মুড অফ করে বসেছিল যে সেদ্ধ ভাত খাবো, শেষে পাস্তা করে দিলাম। ব্যাস, একটু মেয়েটা চাঙ্গা হয়ে গেল পাস্তা দেখে। পাস্তা নিয়েই বসে পড়েছে প্রজেক্ট করতে। এই এক প্রজেক্ট, মা মেয়ের আমাদের এই প্রজেক্ট নিয়ে বড্ড চিন্তা। যাই হোক, দিদি শাশুড়ির কালো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমেই বৌনি করলাম চাটনি দিয়ে। এটা কালো হতে পারে, কিন্তু লোহার কড়াই, টেস্ট কিন্তু সুপার ডুপার হয়। চলো কাটিং শাটিংগুলো করে নিয়ে একেবারে হালকা মেনু হবে। মাংস আর হচ্ছে শাক, ডাল, মুসুর ডাল আর কি, চাটনি, পাঁপড়, ব্যাস একদম হালকা ফুলকা রান্না। এখন যা সূর্যি মামা যা খেল দেখাচ্ছে, কি আর বলবো। মধ্য গগনে অবস্থান করেছে, ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছি। যাই হোক, একটা উঁচু পিঁড়ে নিয়েছি, নিয়ে শাক কাটতে বসে গেছি। প্রেগনেন্সিতে না আমার এই মানে কি বলবো, কাটাকাটি করতে বিশেষ করে বটিতে খুব কষ্ট হয়। যদিও কোনোদিনই আমি ওই একেবারে বটি নিয়ে কাটাকাটি খুব বেশি করি না, ওই চাকু জিন্দাবাদ, মানে ছুরি দিয়েই আমি বেশিরভাগ কাটি, একেবারে দাঁড়িয়ে পাইকারি রেটে হয়ে যায়। যাই হোক, বড়মশাইও আজকে একটু হেল্প করতেছে আমার। হ্যাঁ, ডিউটিটা কেমন? ভালো ডিউটি, ভালোই লাগছে। নমাসে 6 মাস একবার করতে ভালো লাগে। বাবা রে, 9 মাসে 6 মাসে। যাই হোক, এইদিকে আমি ডাল সোমবারে দেবো। কিভাবে দেবো বলো তো? হাঁড়ির মধ্যে ডাল ফোটাচ্ছি, আর এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা, এটা একেবারে ডাইরেক্ট হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এতে কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলছি, টেস্টটাও কিন্তু সুপার ডুপার হয়। তাড়াতাড়ি ক্ষেত্রে এটাই করি। বিশেষ করে আমাদের ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে তো অনেক লোক হয়, মোটামুটি ধরে নাও প্রায় 700-800 মতন ডাল হয়, বড় হাঁড়ির 1 হাঁড়ি ডাল। এইভাবে করে আমার তাড়াতাড়ি হয়ে যায়। বুদ্ধিটা কেমন একটুখানি আমাকে কইও, ঠিক আছে? আর ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার মাংসটা কষাবো। রান্না করতে করতে একটু গোপাল সেবাও করে নিয়েছি, মানে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার। রান্নাও প্রায় কমপ্লিট, শুধু মাংস হবে আর হয়ে যাবে। এই শাকটা হচ্ছে আর মাংস হবে, হয়ে যাবে। একেবারে শর্টকাটে ছেড়ে দিয়েছি, পাইকারি রেটে। ডাল, পাঁপড় ভাজা, চাটনি, মানে ডালের সাথে ভাজা বলতে ওই পাঁপড় ভাজা দিয়ে দেবো, আবার চাটনির সাথেও পাঁপড় ভাজা দেবো, আর শাক আর মাংস, ব্যাস এটুকু। আর মিষ্টি আনবে, ওটাই হয়ে যাবে। পারি না জানো তো এখন অত। এমনিতে আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু না, কষ্ট হয় এখন একটু বেশি কাজ করলে। প্রেগনেন্সি মানে অসুস্থ না, একটা আনন্দের জিনিস, কিন্তু তবুও না আমার কষ্ট হয়। দাঁড়িয়ে কাজ করবো এত কষ্ট হয় না, কিন্তু যখনই আমি শোবো ব্যাস পেটে ব্যথা চালু হয়ে যায়। এর জন্য তো হালকা ফুলকার মধ্যেই করে দিচ্ছি, নাহলে মাছ টাছ সব আনতাম। দিদিদের বাড়িতে গেলে বিশ্বাস করবে না, ভীষণ যত্ন করে, ভীষণ ভীষণ ভালোবাসে। এটা আমার নিজের ননদ নয়, মানে ধর্ম ননদ বলে না, সেই ননদ। কিন্তু হলে কি হবে, নিজের ননদের থেকে কোনো অংশে কম না, পুরো। আমরাও করি, দিদিরাও করে। দেখবে ষষ্ঠী, ভাইফোঁটা সব কিছুতে দিদি আমাদের এখানেই আসে, কারণ বাপের বাড়িতে দিদি যায় না। আর আমাদেরকেও সব কিছুতে আমাদের ডাকে, এর জন্য নিজের থেকেও বেশি যেন আপন হয়ে গেছে, বুঝেছো? তো চল আলু শালু কেটে নিই। আর কি জাম্বো আলু এনেছে দেখো। বেশিরভাগ আলু না এখন খারাপ বেরোয়, কিন্তু এত বড় বড় এনেছে, তাই কি আলুর কোনো খারাপের চিহ্ন নেই। ওরা বেরিয়ে পড়বে, 11টার মধ্যে বলেছে বেরোবে। ঢোকার মানে বাড়িতে আসার টাইমও হয়ে গেছে। ঝপঝপ করে নিই, হ্যাঁ, পরে বকবক করবো। এই কালো কালো কড়াইতে দিয়েছি আলু ভাজবে, আর এইদিকে মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিই। এদিকে মাংস কষতে কষতে বাসন কটা মাজবো আর ঘর মুছবো।
ব্যাস মুছে মাংসে জল ঢেলে দিয়ে স্নান করতে যাবো। চলো, মাংসটাও হালকা হালকা কষানো হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়নি। আর এদিকে ওরে গরম দিয়েছে, গরমে আমার নাভিশ্বাস উঠে যাওয়ার উপায়। সব করে ফেলেছি, এবার শুধু ভাতটা হবে, ব্যাস হয়ে যাবে। মাংসটা যদিও পুরোপুরি নামেনি এখনো, মানে ফুটছে, জল দেওয়া হয়ে গেছে, একটু হালকা পাতলা ঝোল করবো, ঠিক আছে। আর এই ভাত বসিয়ে দিয়ে গেলাম, ভাতটা অবশ্য মা নামাবে, কারণ এই 2 কিলো চালের ভাত আমি নামাবো না, এমনিতেও পারি না, আর এখন তো প্রশ্নই ওঠে না নামানো। আর আমার অবস্থা দেখেছো, পুরো বিরসা মনে হচ্ছে আমাকে, লেডি বিরসা। এই তেল ঝুলি সব লেগে গেছে গায়ে। এবার স্নানটা সেরে আসি, ঘর মুছতে হবে তার আগে, বুঝেছো। একদিকে ভালো তাড়াতাড়ি হয়ে গেল, মোটামুটি 12টার আগেই রান্না কমপ্লিট। এসে আর ওদের সাথে কথা বলতে পারবো ওরা যখন আসবে, নাহলে ওই ওরা এলে কথা বলতে পারবো না, এদিকে রান্না করে ছুটি করবো, ওটা ভালো লাগে না। আপ্যায়ন বলে কিছু আছে তো কি, শুধু খাওয়ারই হবে, কথা তো করতেই হবে। চলো ফুটুস ফাটুস করে হোক, যা গরম পড়েছে এমনি ভাত ফুটে যাবে। সকালবেলা বললাম না, সুপার ডুপার ওয়েদার, একেবারে সস্তায় দীঘা দীঘা ফিল হচ্ছে বাড়িতে বসেই। এত হাওয়ার নাম বংশ চলে গেছে, এত প্রশংসা করেছি যে আর দিতেছে না, খুব গরম। চলো স্নানটা সেরে আসি। হ্যাঁ, 12:30 বাজগেও, আর দিদিরা এখনও আসেনি। একদিকে ভালো, আমার স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও প্রায় হওয়ার মধ্যে, মাংস তো হয়েই গেছে, ডাল চাটনি ভাজা শাক ফাক সবই হয়ে গেছে। চলো এবার একটুখানি বসবো, কারণ না এখন আর ভালো লাগছে না। সীমান বা শ্রীমতী যেই থাকুক পেটের মধ্যে, সে বেশি নড়াচড়া করছে না, পুরো স্টপ হয়ে গেছে। একটু বসে নি, আবার সে খেলাধুলা চালু করবে, বুঝেছো। অনেকক্ষণ কাজ করেছি তো, চলো। চলো দিদিরা চলে এসছে, আর কত কিছু নিয়ে এসছে, ফল জিলিপি, তারপরে হচ্ছে মিষ্টি। তো ওদেরকে একটুখানি শরবত দিয়ে, আর দিদি এসেই কাজে লেগে পড়েছে, মানে খাওয়া দাওয়া দিদি ওদেরকে দিয়েছে, আমাকে বলছে তুমি ঝুঁকে ঝুঁকে খেতে দিতে হবে না। সেই তোমাদের সামনে থেকে প্রায় 2টো কি 2:30টার সময় একেবারে চলে গেছি, সামনে থেকে না পেছন থেকে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম, ওরা খাচ্ছিল সেই সময়। তারপরে আর তোমাদের সামনে আসেনি, তার কারণ হচ্ছে এত গরম, শরীরটা আমার খাওয়া দাওয়ার পরেই খারাপ লাগছিলো। তারপরে দেবাগ্নিরও জ্বর এসছে, মেয়েটা আজকে পড়তেই পারিনি, কালকের এসপিডি পরীক্ষা, মাথা যন্ত্রণা, জ্বর, তারপরে ওষুধ আনা হয়েছে, ডাক্তার দেখিয়ে নেয়। এবার এমনি যেখানে ডাক্তার দেখানো হয় সেই মেডিকেল শপ থেকে বলে নিয়ে আসা হয়েছে, কারণ ডাক্তারবাবু আজকে বসেননি, বসবে সেই বৃহস্পতিবার, ততদিন তো ফেলে রাখা যায় না, তো বলে নিয়ে এসেছি, ঠিক আছে। আর আমারও ভালো লাগছে না, ভীষণ হাঁচি হচ্ছে, আর পা দুটো খুব ব্যথা করছে, হাঁটু থেকে ভীষণ ভীষণ ব্যথা করছে পা দুটো। মানে আমি যে দাঁড়িয়ে আছি, আমার যে কতটা কষ্ট হচ্ছে সে বলে বোঝাতে পারবো না। পেটেও হালকা বিস্তর ব্যথা হচ্ছিলো, কারণ ওরা প্রায় গেছে, ধরো তখন বাজে 4টে নাগাদ গেছে। আমি শুতে পারিনি, আমার তো একটাই ঘর, লোকজন আসলে শোবো কোথায়, শুতে পারিনি আমি, প্রায় বসা। সেই সকাল থেকে তো ধরো টুকটাক করে কাজকর্ম চলছে, পুরো বসা ছিল, শরীরটা ভালো লাগছিল না, চালু মাও করছে, ওকে খেতে দেওয়া হয়নি। চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর দেবাগ্নি ওষুধ খাওয়ার পরে জ্বরটা ছেড়েছে, তো ওকে খাই দাই দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদা কখন বাড়ি আসবে তার ঠিক নেই, রবিবার যেহেতু ক্লাবে আছে, হয়তো 11টার পরে বাড়ি ফিরবে, তখন এলে ওকে খেতে দেবো, আমি আর বেশি দেরি করবো না। এই হেস যা, দেখেছো সব কাগজপত্রের ফাইলে গিয়ে ওদের কাজ, কাগজপত্রের ফাইল দেখতে যাচ্ছে, ওর মধ্যে কী আছে, সব রোজভ্যালির কাগজ, রোজভ্যালি। যদি টাকাগুলো দেয়, ঠাকুর করে বলছে তো দেবে, জানি না কী করবে, যদি দেয় তো অনেক ভালো হবে। তোমাদের এই নিয়ে একদিন বলবো, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের দাদা রোজভ্যালি করতো, ঠিক আছে। ও নিজে রেখেছে বেশি, অন্যান্য লোক করা কম, প্রায় আমাদের অনেকগুলো টাকা, অনেক, যদি টাকা হয় না ওপরে ঘর করেও অনেক কিছু থেকে যাবে, অনেক কিছু হয়ে যাবে, আসলটা দিলে সুদ দিতে হবে না। তো এতগুলো টাকা, প্রায় 6-7 লাখ টাকার মতন নিজের পরের দিয়ে, বিয়ের পরে না টেনশনে থাকতো, মানে ও যে বেঁচে আছে ঠিকঠাক আছে, এই টেনশন থেকে, এটাই আমার কাছে অনেক টাকা নিজে খেটে শোধ দিয়েছে। এবার সেই পয়সাগুলো পেলে তারা তো আর ক্লেম করতে পারবে না, আমরাই পাবো সেই টাকাগুলো পেতে, কারণ তাদের টাকা তো ও শোধ দিয়েছে, ও তো আর টাকা খায়নি, খেয়েছিল তো কোম্পানি, তাই না। তো একটা আশার আলো, এই যাই হোক,
চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ, ফ্যানটা বন্ধ, গরম লাগছে, আর বেশিক্ষণ কথা বলতে পারি না, হাঁপ লাগে আমার। আচ্ছা চলো টাটা।